এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কেউ যদি এটা ধ্বংস করার চেষ্টা করে তাদেরকে ধ্বংস করবেন কে? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 30 পারা কোরআন নাজিল করেছেন আল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। জবাব দিবেন আগেরকার জামানার চাইতে বর্তমান জামানায় মসজিদ মাদ্রাসা কম না বেশি? আলেম উলামা পীর মাশায়েখ কম না বেশি? জিকির কোরআন তেলাওয়াত কম না বেশি? জবাব দিবেন মুসলমান মার খায়, মুসলমান অপমানিত লাঞ্ছিত, মুসলমান আলেম উলামা বিনা দোষে জেল খাটে কম না বেশি? হিন্দু মার খায় না, বৌদ্ধ মার খায় না, খ্রিস্টান মার খায় না, অন্য ধর্মের মানুষ মার খায় না, মুসলমান মার খায়। মুসলমান আলেম উলামা আজকে বিপদে আছে, তার একমাত্র কারণ মুসলমান আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছে, মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে। কথা কি ভুল বললাম? আজকে দেখেন আমরা যদি কোরআন মেনে ঐক্য হয়ে, বদরের জমিনে 313 জন মুসলমান ছিল, কাফেরের সংখ্যা ছিল 1000, 313 জন মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। কে আলিয়া, কে কওমি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে তাবলীগ, কে চরমনাই, কে আটরশি, কে নয়রশে ভেদাভেদ ছিল না। 313 জনের মধ্যে একটাই কথা ছিল, আমাদের রব হলো আল্লাহ। তাদেরকে সাহায্য করেছিলেন কে? অস্ত্র ছিল না, তাদের কাছে তরোয়াল ছিল না, বন্দুক ছিল না। সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে কি দিয়া? নবীজি বলছেন আল্লাহ আমার সাহাবীরা যুদ্ধ করবে কি দিয়া? এমনিতে আমাদের সংখ্যায় কম 313 জন, ওদিকে 1000-1000-এরও বেশি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে বন্ধু টেনশন করার কারণ নাই, ওই খেজুর গাছের ডেগোগুলো আমি দিয়ে দিই। ওই খেজুর গাছের ডেগো চেনেন আপনারা? ডেগোর গোড়ার দিকে একটু বেঁকা থাকে। আল্লাহ বলেন বন্ধু খেজুর গাছের ডেগোগুলো কেটে আপনার সাহাবীদের হাতে দিয়ে দেন। তাদের ভিতরে যে ঐক্য রয়েছে, তাদের ভিতরে যে তারা যেভাবে এক হয়েছে, তারা ওই খেজুর গাছের ডেগো দিয়ে যুদ্ধ করবে, আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই কোরআন ইমানদারের, মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো কোরআন শোনার পরে তাদের ইমানটা বেড়ে যাবে। আর এই কোরআন শোনার পরে যাদের গায়ে যন্ত্রণা হবে, যাদের জ্বালা পোড়া হবে, যাদের ভালো লাগবে না, মনে করতে হবে তাদের শরীরে আবু জাহেলের রক্ত আছে। তবে শুনে নেন, এই কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে, কোরআন ওয়ালাদের সাথে যারাই বেয়াদবি করেছে, যুগে যুগে তারা ধ্বংস হয়েছে। তাহলে মুমিনের প্রথম নাম্বার কোয়ালিটি হলো, মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে, মুমিনের সামনে যখন জান্নাত জাহান্নামের কথা বলা হবে, মুমিনের চোখে পানি আসবে, মুমিনের অন্তরটা কেঁপে উঠবে। যদি আপনার অন্তরটা কেঁপে ওঠে তাহলে মনে করবেন আপনি ঈমানদার, আপনি মুমিন। আর যদি অন্তর না কাঁপে মনে করবেন আপনি এখনো ঈমানদার মুত্তাকি মুসলমান হতে পারেন নাই। এইবার আসুন আমার ভাইরা, মুমিনের 2 নাম্বার কোয়ালিটি আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো, মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর প্রচার করা হবে, মুমিনের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ পাকের কোরআন শোনার পরে মুমিনের ঈমানটা বেড়ে যাবে। আজকে বাংলাদেশের অনেক মানুষ আছে এই কোরআনের জন্য জীবন দেয়, আবার অনেক মানুষ আছে কোরআনের আলোকে, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য মানুষের জীবন নেয়। কথা ভুল বললাম নাকি? এই সমাজের এমন কিছু মেয়র আছে যারা কোরআনের মাহফিলে বসে থাকে, আবার এই সমাজের এমন কিছু মেয়র আছে যারা ফোন দিয়া কোরআনের মাহফিল বন্ধ করে। কারণ কোরআনের মজা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আজকে যারা গানের পাগল, যারা আজকে দুনিয়ার পাগল, গানের মজা সমসাময়িকের জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস, তারপরে কিন্তু গানের মজা আর থাকে না। কিন্তু কোরআনের মজা কি কোনোদিন যায়?
এক একজন হুজুরের কণ্ঠে এক এক রকম তেলাওয়াত, এক একজন কারি সাহেবদের কণ্ঠে এক এক রকম কোরআন তেলাওয়াত, একই সূরা একইভাবে বারবার এক একজন পড়ছে। মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়া পানি ছেড়ে দিতেছে। তো কোরআনের মুজিজা, আল্লাহু আকবার। আর গান, আজকে যুবক আছে না, আরে বাবা এই যে কয়দিন আগে কি রাত গেল ভাইজান, যুবকেরা সে গান, সে কি নাচা নাচি, কি গানের। এক সময় কত 15-20 বছর হবে, একটা গান আমি শুনেছি, আকাশেতে লক্ষ তারার চাঁদ কিন্তু এক তারে ইয়া। কি বাবা শুনছেন নাকি কোনোদিন? এই আকাশেতে লক্ষ তারার চাঁদ কিন্তু এক তারে ইয়া করে একটা টান দিত। সবাই যে কোনো কাজ একটা শক্তি, একটা ওই যে টিউবওয়েল কল করতে দড়ি ধরে টান দেবে, তো ইয়া করে টান দিত। মানে এই গানটা খুব ভাইরাল ছিল, মানুষ এটাকে পছন্দ করত। কয়দিন পছন্দ করেছে? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর। এরপরে এই গান এখন আর কেউ শোনে? কেউ যদি এই গান চালায় বলবেন যে ওর মাথায় আগে পানি ঢাল। এরপরে দেখলাম ওপিয়া ওপিয়া তুমি কোথায়, যেখানে যাই, চায়ের দোকানে, বিড়ির দোকানে, ক্যারামবোর্ডের দোকানে, ওপিয়া ওপিয়া তুমি কোথায়। নায়ক রাজ্জাক, সাপানা, ডিপ জল, ঘোলা জল, পাতলা জল, এদের অনুষ্ঠান টিভিতে হয়। মজা, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, এর মজা কি আর থাকে? আর কেউ শোনে? এরপরে সব চাইতে যে গানটা ভাইরাল হয়েছে, আইসক্রিম বিক্রেতা থেকে শুরু করে ভাঙ্গারি, এরপরে আপনার চায়ের দোকান, মদের দোকান, সংসদে পর্যন্ত গাইছে আমাদের মমতা জাফা, ফাইটটা যায়, মমতা জাফার বুকটা ফাইটটা যায়। ভুল বললাম নাকি? এই ফাইটটা যায় গান এক সময় কত শুনেছে বাংলার মানুষ, কনসার্ট করে যুবকরা ফাইটটা যায় গান গাইছে। এখন এই ফাইটটা যায় গান আর কেউ শোনে? গানের মজা শেষ, কেউ শুনবে না। ফাইটটা যায় গান যদি এখন চালায়, যুবকরা কবে টিকিটের টাকা ফেরত দেয়। বুঝলাম। এরপরে দেখলাম বগুড়ার এক কুলাঙ্গার আছে, নাম হলো হিরো আলম, বাংলা ভাষা ক্ষতি পারে না, ও গান গায় মানিকে মাগে হিতে জুতা দিয়া ফিটানো দরকার। ওর অর্থ কি আজ পর্যন্ত গবেষণা কেউ করতে পারে নাই। উগান্ডার গান, মানিকে মাগে হিতে, এই গায় যুবকের আবার এসে মানিকে মাগে হিতে করে নাচে, টিকটক করে, লাফালাফি করে, ব্রিজ থেকে লাফ দেয়, গাছ থেকে পানিতে ঝাঁপ দেয়। ভুল বললাম? তারপরে আমার মেয়র সাহেব শুনেছে কিনা, মনে হয় শুনবে, যেহেতু উনি সিনিয়র মানুষ। ভারতের একজন হিন্দু মানুষ বেচে হলো বাদাম, যেখানেই যায় বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, খালি বাদাম বাদাম বাদাম, টিভি খুললে বাদাম। দেশে ভারতের নায়ক নায়িকারা, বড় বড় সুপারস্টার নায়ক নায়িকারা বাদাম, বুড়ো বেচারে 16 বছরের মহিলা দিয়ে, অন্য সারা মহিলাকে দিয়ে নাচায় বাদাম বাদাম। কি সে বুড়ার খবর কি এখন? এই বাদাম গান কেউ শোনে? কেউ যদি চালায় কবে মোংলা নদী থেকে সুপ নিতে 10টা। কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব বুড়া হয়ে গিয়েছেন, সূরা ফাতিহা মাগরিবের নামাজে পড়ছে, ঈশার নামাজে পড়ছে, ফজরের নামাজে পড়ছে। বুকে হাত দিয়ে বলুন তো, আজ পর্যন্ত সে যে দলের লোক হোক না কেন, কেউ কি কোনোদিন বলেছে ইমাম সাহেব হুজুর প্রত্যেকদিন মাগরিবের নামাজে সূরা ফাতিহা শুনতে ভালো লাগছে না, আপনি নতুন কিছু শোনান? এইরকম আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই। বলেছে? তার মানে কোরআনে মজা আছে না নাই? এই যে ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করে ফজরের নামাজে, মুরব্বী বাবাজিরা চোখে ঘুম, ঠান্ডা কনকনে চাদর মুড়ি দিয়া তেলাওয়াত শোনে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এইভাবে করে এক একটা মসজিদের ইমাম সাহেব এক এক রকম তেলাওয়াত করে, মানুষগুলি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনে। এরপরে মাহে রমজান মাসে সারা দিন রোজা রাখার পরে, ইফতারি খাওয়ার পরে মুরব্বী বাবাজিরা, আপনাদের কথা বাদ দিলাম, আমরা যারা যুবক আছি আমাদেরই শরীরটা ছেড়ে দেয়। যারা আমরা খতম তারাবি পড়াই, যদি অনেকদিন শরীর এমন ভাবে ছেড়ে দেয়, খতম তারাবি পড়ানোর শক্তি থাকে না। কিন্তু দেখবেন অনেক মুরব্বী বাবাজিরা আছে, লাঠি বর দিয়ে হাঁটে, সারাদিন রোজা রেখেছে, ইফতারিও খাইছে, তারাবির নামাজ যখন দাঁড়ায় যায়, হাফেজ সাহেবেরা 6 দিনে 9 পারা, এক পারা 1.5 পারা করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। কোন মানুষের মধ্যে কি অসহ্য লাগে নাকি?
আল্লাহু আকবার বলেন। তার মানে বলুন তো কোরআনের মজা আছে না নাই? কোরআনের মজা আছে না? তারাবি নামাজ পড়ে না? আলিফ লাম মিম। জবাব দিবেন আগেরকার জামানার চাইতে বর্তমান জামানায় মসজিদ মাদ্রাসা কম না বেশি? আলেম উলামা পীর মাশায়েখ কম না বেশি? জিকির কোরআন তেলাওয়াত কম না বেশি? জবাব দিবেন মুসলমান মাইর খায়, মুসলমান অপমানিত লাঞ্ছিত, মুসলমান আলেম উলামা বিনা দোষে জেল খাটে কম না বেশি? হিন্দু মার খায় না, বৌদ্ধ মার খায় না, খ্রিস্টান মার খায় না, অন্য ধর্মের মানুষ মার খায় না, মুসলমান মার খায়। মুসলমান আলেম উলামা আজকে বিপদে আছে, তার একমাত্র কারণ মুসলমান আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছে, মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে। কথা কি ভুল বললাম? আজকে দেখেন আমরা যদি কোরআন মেনে ঐক্য হয়ে, বদরের জমিনে 313 জন মুসলমান ছিল, কাফেরের সংখ্যা ছিল 1000, 313 জন মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। কে আলিয়া, কে কওমি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে তাবলীগ, কে চরমনাই, কে আটরশি, কে নয়রশে ভেদাভেদ ছিল না। 313 জনের মধ্যে একটাই কথা ছিল, আমাদের রব হলো আল্লাহ। তাদেরকে সাহায্য করেছিলেন কে? অস্ত্র ছিল না, তাদের কাছে তরোয়াল ছিল না, বন্দুক ছিল না। সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে কি দিয়া? নবীজি বলছেন আল্লাহ আমার সাহাবীরা যুদ্ধ করবে কি দিয়া? এমনিতে আমাদের সংখ্যায় কম 313 জন, ওদিকে 1000-1000-এরও বেশি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে বন্ধু টেনশন করার কারণ নাই, ওই খেজুর গাছের ডেগোগুলো আমি দিয়ে দিই। ওই খেজুর গাছের ডেগো চেনেন আপনারা? ডেগোর গোড়ার দিকে একটু বেঁকা থাকে। আল্লাহ বলেন বন্ধু খেজুর গাছের ডেগোগুলো কেটে আপনার সাহাবীদের হাতে দিয়ে দেন। তাদের ভিতরে যে ঐক্য রয়েছে, তাদের ভিতরে যে তারা যেভাবে এক হয়েছে, তারা ওই খেজুর গাছের ডেগো দিয়ে যুদ্ধ করবে, আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই কোরআন ইমানদারের, মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো কোরআন শোনার পরে তাদের ইমানটা বেড়ে যাবে। আর এই কোরআন শোনার পরে যাদের গায়ে যন্ত্রণা হবে, যাদের জ্বালা পোড়া হবে, যাদের ভালো লাগবে না, মনে করতে হবে তাদের শরীরে আবু জাহেলের রক্ত আছে।